আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম হালুয়াঘাটের জামবিলে। আসি বলে আর আশা হইতেছিল না। জি, হঠাৎ করে ইমার্জেন্সিভাবে প্রোগ্রাম করলাম, তিনজনই অনেকে আসতে চাইছিল, তাদেরকে নিয়ে আসতে হলে প্রোগ্রাম করতে হয়, প্ল্যান করতে হয়, সময় লাগে। পাশাপাশি আজকে না কালকে না পরশু, আজকে তার সমস্যা, কালকে ওর সমস্যা, তারপরে যদি রাইকে আয় পড়ি মন খারাপ করবো, তার কারণে হুট করে তিনজনই আয় পড়ছি। কেমন হলো? তো আসলে বিষয়টা অনেক চমৎকার। তবে আসলে আমরা যাদের সঙ্গে ঘোরাঘুরি করি ওরা আসলে একটু অন্যরকম, ওদেরকে সপ্তাহে আগে তো প্রায় জানাইতেই হবে, না জানাইলে হবে না। বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট জ্ঞানী এবং ওই এক একজন এক এক কোয়ালিটি আর কি। তাদের টাকা পয়সাটাও খুব হিসাব করে। টাকা পয়সা হিসাব করাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমরা আসলে টাকা কামাই করি, টাকা খরচ করি, তারা কিন্তু বুঝে না। তো বড় বিষয় হলো যে আমরা এখানে আসলাম, ঘুরলাম, এখানে ঘোরার ফিলটা নিলাম, এখানে পানিতে ঘোরাঘুরির যে ফিল, রাস্তাটা পার হলাম পানি দিয়ে, অনেক সুন্দর, গাড়িটাও দেওয়া হয়ে গেল, অন্ততপক্ষে 50 টাকা তো বাঁচলো। প্রিয় ভিউয়ার্স, জামবিল যে জায়গায় আকর্ষিত বা আকর্ষণ, সেই জায়গা দিয়ে আমরা মোটরসাইকেল দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাস্তার উপরে আটু সমান পানি, মানুষ সেই জায়গার ভিড়। বা একটু সাইড দিয়েও খারাপ হলে আমার ঢুকতে পারবো। আজ আমরা ঘুরতে এসেছি এক দারুণ সুন্দর জায়গায়। জায়গাটির নাম জামবিল। আমরা এখন আছি বিলডুরা ইউনিয়নের একটি এলাকায়। বর্ষার সময় এই জায়গাটির সৌন্দর্য যেন একেবারেই বদলে যায়। চারপাশে শুধু পানি আর পানি। বন্ধুদের সঙ্গে একটু সময় কাটানো, প্রকৃতির সৌন্দর্য দেখা আর বর্ষার পানিতে ঘুরে বেড়ানো, এই উদ্দেশ্যেই আজ আমাদের জামবিলে আসা। সত্যি বলতে জায়গাটি সামনে থেকে দেখলে মনে হবে রাস্তার দুই পাশের সব জমি যেন বিশাল এক বিলে পরিণত হয়েছে। বর্ষার সময় জামবিল দেখতে সত্যি অসাধারণ লাগে। রাস্তার দুই পাশে যখন পানি থই থই করে, তখন দূর থেকে মনে হয় রাস্তায় যেন পানির ওপর দিয়ে চলে গেছে। অনেক মানুষ এই দৃশ্য দেখতে এখানে ছুটে আসেন। কেউ পরিবার নিয়ে আসছেন, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ শুধু প্রকৃতির এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে এসেছেন। আজ আমরাও সেই মানুষগুলোর সঙ্গে এই সৌন্দর্যের অংশ হয়ে গেছি। পানি ছবি তুলো, মোবাইল কো আসলে এমন একটা জায়গায় আসছি আর কি, এখানে আসতে হলে হয় ভিজে আসতে হবে আর নয়তো তুলা দিয়ে আসতে হবে, কারণ বাউ দুইটাই, নৌকা লই দেবো, দুইটার একটা করতে হইব। চল। আমরা এখন রাস্তার উপর দিয়ে হাঁটছি, কিন্তু রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে রাস্তার আর বিলের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ দুই পাশেই বিল, এই পাশেও বিল আর এই পাশেও বিল। এক পাশের পানি রাস্তার উপর দিয়ে অন্য পাশে চলে যাইতেছে, আর এই পানির মধ্যে হাঁটার মজাটাই যেন আলাদা। জুতা কাপড় সব কিছুর চিন্তা বাদ দিয়ে আমরা সবাই মিলে উপভোগ করছি বর্ষার এই সময়টা। শহরের ব্যস্ত জীবনে এমন একটা পরিবেশ খুব সহজে পাওয়া যায় না। তুই ছবি তুললে ভালো তো, বেশি ভালো হতো না, শেষ মারলে শেষ জানি এত পুষলে লাভ নাই। এর লেগে এইভাবে বিজনেস নিজের মনে হয় ভাই দাম তো না। মামু, তোর মোবাইলটা পকেটে থাও না, লেগে সেই জামবিল, যে জামবিল দেখার জন্য সবাই চলে আসে। রাস্তার মাঝখান দিয়ে পানি, দুই সাইড দিয়ে বিল, এই বিল দুইটা একাকার হয়ে গেছে এই জামবিলের মাঝখান দিয়ে। আর এইটাকে আকর্ষণ করে অনেক পর্যটন এখানে আসতেছে বিভিন্ন দৃশ্য দেখার জন্য, তো ভাই এটাকে উপভোগ করার জন্য। এই সৌন্দর্য আসলেও খুব একটা দেখার মতোই সৌন্দর্য। যারা না আসতেছেন তারা খুব মিস করতেছেন। অবশ্যই সময় থাকলে চলে আসেন জামবিল, ঘুরে যান, মনটাকে ফ্রেশ করে যান, মনটাকে সুন্দর করে যান, এবং পরবর্তী সময়ে কাজে মনোযোগ দিয়ে কাজ করতে ইচ্ছা। অবশ্যই যেরকম আইছে তার মনে খুব কষ্ট, বেদনা, আরে আলু বাতাস হাওয়া খাওয়া আজকে এরকম ফ্রেশ করছি, কালকে থেকে ওরা কাম করবো। কি কাজ তোমার? অবশ্যই আসবেন। তবে আসার পরে এই রাস্তাটা পার হইতে গেলে আপনাদের যেটা করতে হবে, হয় আডুর উপরে ব্যান তুলতে হবে, নাই আমার আডু উঠে না, এই যে আমার উঠে না, আমার আডু হয় ভিজতে হইব, নয়তো উদাম করতে হইব। ভিজতেছি কিন্তু আমি পুরোপুরি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু ভিজতেছে, কিন্তু আমি কিন্তু উদাম করছি। কিন্তু এত মানুষ
ওই বেটা এক কারে ভিজায় দেন, কারে ভিজায় দেন। এই যে আইলো আইলো একসঙ্গে কয়েকজন বন্ধু যখন কোথাও ঘুরতে যায় তখন জায়গাটার সৌন্দর্যের পাশাপাশি নিজেদের আনন্দটাও বেশি হয়ে যায়। আজ আমাদেরও ঠিক তেমনই একটা দিন। কেউ ভিডিও করছি, কেউ ছবি তুলছি, কেউ আবার পানির মধ্যে হাঁটছি। সব মিলিয়ে সময়টা বেশ আনন্দের হয়ে উঠেছে। প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে সব সময় দূরে কোথাও যেতে হয় না। কখনো কখনো আমাদের চারপাশের এমন জায়গাগুলোতেই লুকিয়ে থাকে অসাধারণ কিছু মুহূর্ত। এই যে শার্ট মাঠ ভিজাই দিছে, মানে এই যে সমুদ্রের ভিতরে ঢেউ হয় না, এই ঢেউয়ের একটা ফিল নিলাম। আমি দিঘা না না মামু দোষণ করছ না, ঠান্ডা লাগবো, ঠান্ডা লাগবে না, আর ঠান্ডা লাগবো। উঠে ভিজাইতেছে কে? পাড়া উঠে একেবারে বান্ধবী শুদ্ধ ভিজাই দেন। আমরা কোনো বিজি না। উঠে ভিজাস কে বেটা? না এখন আমরা আরও কিছুটা সামনে এগিয়ে যাচ্ছি। পানির মধ্যে হাঁটতে সত্যিই বেশ ভালো লাগছে। বর্ষার পানিতে এভাবে হাঁটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। চারপাশে পরিচিত মানুষ, বন্ধুদের সঙ্গে হাসি আড্ডা আর সামনে বিশাল বিল, সব মিলিয়ে সময়টা উপভোগ করার মতো। তবে পানিতে হাঁটার সময় সবাই অবশ্যই সাবধানে চলাফেরা করতে হবে, কারণ পানির নিচে রাস্তার অবস্থা সব সময় সব জায়গায় একই রকম নাও হতে পারে। এইবার না হেবা তুল, ঠিক আছে, এই যে হেবা তুল, হেবা পিছবা তুল। হ্যাঁ পিছবা পুজ দিবাম, পুজ বুঝছ না? হ্যাঁ শান্তি। ও তুমি আসতে পারো ভিড়ের বেশে বাংলাদেশে, এই আমার ভিডিও করতেছে, হইতেছ? গান করতেছে, মনে শুয়ে না দুঃখে। আল্লাহ শুয়ে শুয়ে দেখতেই পাচ্ছেন আজ এখানে অনেক মানুষের ভিড়। বর্ষার সময় জাম বিল অনেকটা দর্শনীয় স্থানে পরিণত হয়। দূর দূরান্ত থেকেও মানুষ এখানে আসে। কেউ শুধু বিলের পানি দেখতে আসে, কেউ ছবি তুলতে আসে, আবার অনেকেই নৌকায় করে বিল ঘুরে দেখতে আসে। প্রকৃতির এমন সৌন্দর্য চোখের সামনে দেখলে কিছু সময়ের জন্য হলেও ব্যস্ততা ভুলে যাওয়া যায়। ঠান্ডা লাগবো বেটা আমার এমনি। আমি পরে যাবে সেখানে মাঝে তোমার ধরিস খুদাই ফ্যানটা বেজে দিলেন না, ওটা ঠান্ডা লাগবো। ঠান্ডা লাগবে, উঠতেছে। হ্যাঁ বিজবার গাছ উঠে লাভ দিব মনে ঈদ লাগছে, ওই স্টার্ট করে দিছে, চাকা এলাই ঘুরতেছে। এখানে এসে আরেকটি বিষয় ভালো লাগছে, জায়গাটির পরিবেশ। চারপাশে স্থানীয় মানুষ, ছোটখাটো দোকানপাট, অটো আর বিভিন্ন বয়সের মানুষের চলাচল, সব মিলিয়ে একটা উৎসবের মতো পরিবেশ তৈরি হয়েছে। কেউ ঘুরতে এসেছে, কেউ ব্যবসা নিয়ে বসেছে, আবার কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে। বর্ষার এই সময়টা পুরো এলাকাটাই যেন প্রাণ ফিরে পেয়েছে। ওটা তুই সামনে যা, আমরা দেখা তুই রে তোর ঘরে দে। আসলে কিন্তু আমাদের ভিডিও চলতেছিল, কিন্তু মোবাইলটা নিজ দিকে ঘোরানো ছিল। একটু ঘুরা তাকালে ঘুরান দে। অনেক সুন্দর ভিডিও করতেছে, অনেক সুন্দর চমৎকার দেখার। ভালো লাগে আবার খারাপও লাগে মাঝে মাঝে গেলে। যে বেলা খারাপ লাগে বেলা আমরা ভালো লাগতো। গাড়ি দেখ তারা দুইজন ফান সবাই লিয়ে বসছে মাঠও, সমস্যা নাই। ব্যবসা করলে তারাই দেখলো, আমরা দেখলাম, আমার খরচ করলাম, খরচ করার মধ্যে আছি আমরা। তারা আছে ঘোরার মধ্যে কথা এমনিও কইব যে ওইটা আর লাগবে না। অনেক সুন্দর হলো বাদামের দোকান, গুড়ের দোকান করে, আমরা আছে, অসা আছে, গাজর আছে, পেঁপা আছে, একটা লয় এটা হ্যাঁ দুইটা লো ওই যে কসমেটিক আছে, দাদা শিলা দাদা এলাই বেচছে, সব উড়ে আসতেছে না কোন দাদা, সব কাটতে ছিঁড়ে ভাইরা, মানি ব্যাগ টানি ব্যাগ সব ব্যস্ত আছে। মাথা খাজনি, হ্যাঁ হয় হয়, গুলি মুলি সব আছে, কুবাইয়ের সব দেয়া করে তারা কোন ঘুরে হোক আমরা অন্ত গেছলাম ইগা, অন্ত গেছলাম ইগা অন্ত গেছলাম ইগা ওরা। তুমি আর ওই যে রিপন নাই সকলে। এবার আমাদের মূল পরিকল্পনা শুরু হতে যাচ্ছে।
আমরা ঠিক করেছি শুধু রাস্তার ওপর থেকে বিল দেখেই ফিরে যাব না, এবার নৌকায় করে বিলের ভেতরের কিছুটা অংশ ঘুরে দেখব। তাই আমরা নৌকায় ওঠার প্রস্তুতি নিচ্ছি। একসঙ্গে সবাই নৌকায় উঠবো ভাবতেই বেশ ভালো লাগছে। নৌকা যাইতা না চলো তো সাইডে খা এই নৌকা হইছে সাইডে সাইডে রাখ ভালো সাইডে তো সব সাইডে দিতেছে ও টুড়া করে পিছাই দিলে নৌকাটা রানি আর রয়েছে এটা জায়গা ও রিপন কো ওই পানির নাম ঝেয়া অগলাইছে আমি আর রিপনে দেরি করছে রিপনে তো কইছে আমি ছবি দেখে পাঠাইছি আরে যাই হোক সমস্যা নাই একজন কান্দে উঠো। আরে ভোর তো না রাস্তা বালা সমস্যা নাই সাপগুলা পাইলাম না বৃষ্টি আইলে তারা উল্লা উল্লা ঠেলে দিচ্ছে, উল্লা উল্লা ঠেলে দেয় গাছের চলে দেয় রিস্ক নিয়ে হয়ে যায় মানুষ যত উল্টা দেখলে বললে বেজাইলে শুধু মানুষ মারামারি করো না যাই করো সন্ধ্যা গেলে ঘরে লাভ কি জানতে রাস্তা দে গাড়ি এটা সাইড করে রাখবার কথা আমার এই করো তোরে ভিডিও করতে পানিতে রাখবার কো ওটার বেশি ভালো হবে ওটা আরো রিস্ক কম নেই আছে গাড়ি দেও স্টার্ট দেওয়ার বহন গাড়ি রে ফেলাইলেন না এটা আমাদের তো মজাটা পাইলো কোনো এটার মজাই নো অবশেষে আমরা নৌকায় উঠে পড়েছি। রাস্তার পাশে দাঁড়িয়ে যে বিলটাকে দেখছিলাম এখন সেই বিলের পানির মাঝখানে এসে দাঁড়িয়েছি। এখান থেকে চারপাশের দৃশ্য আরো সুন্দর লাগছে। পেছনে রাস্তা, সামনে বিশাল পানি আর চারপাশে শুধু প্রকৃতি। নৌকা যখন ধীরে ধীরে পানির ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে আমরা যেন পরিচিত জায়গা ছেড়ে অন্য এক জগতে চলে এসেছি। এখন আমরা জাম বিলের পানির মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর চারপাশের দৃশ্য পরিবর্তন হচ্ছে। দূরে তাকালে শুধু পানি দেখা যাচ্ছে, মাঝে মধ্যে পানির মধ্যে দাঁড়িয়ে থাকা গাছ চোখে পড়ছে। পানির ওপর নৌকা চলার সময় যে অনুভূতিটা হয় সেটা আসলে ভিডিওতে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। সামনে থেকে এই দৃশ্য দেখার আনন্দটাই আলাদা। তারা এই যে এখানে নাম্বার তো কম দিছে না ওই সামনে দুজন পুলিশের সাথে নাম্বার দাঁড়িয়ে নিতে আছে। গিয়া ইয়া করো দেওয়াইছে নাম্বার লাগবে না গিয়া সব সুপারিশ 95 দিছে আর কি বকানা এটাই তো গেছে তো সব সুপারিশ নাম্বার দেখো 100% হইব সুপারিশ আছে তারপর নাম্বার দেওয়া আছে সর্বোচ্চ ভালো লোক আছে না এর লোকে তো আমরা বুঝতে না এর লোকে নাম্বার তো কাম হইছে দেখো সুপারিশ প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে। আমরা উড়াধুরা ঘুরতেছি, বেদাল্লা লোকগুলো এত টান ধরে হয়েছে আর কস্তান রয়েছে কত সন্ধ্যার আদান দিয়ে আনলো ত্রান্তি তুন্তি গাইছে সব মিলায় যারা লাগাই দেরি হয়েছে। হ্যাঁ, এনে কোনো কবিরাজি করে আটকে আছি আটকে নি ছাড়া আইতে আইতে টান দেরি হয়েছে। তো যাই হোক মাশাল্লাহ এখন রৌদ্রটা অনেক কম আছে, বুঝতে পারছি। তো বেলটা কেঁচা মেরা ধরছে, কেঁচা মেরা ধরলেও কিছু করার নাই। মনে হচ্ছে বাজাইতেছে ভালাই লাগবে ধান করলে। তো
সবাই মিলে ঘুরতে গেলে আনন্দটা আরো বেড়ে যায়। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ আবার গল্প করছে। কখনো কখনো জীবনে খুব বড় কিছু করার প্রয়োজন হয় না, কাছের মানুষ আর বন্ধুদের সঙ্গে সুন্দর একটা সময় কাটানোই অনেক আনন্দের হতে পারে। নিচেতে যাই নিচেতে, আসলে আমরা নিচেতে যাওয়া পছন্দ করি, আমরা নিচেতে যাই, আমি নিচেতে যাই। এদিকটা যায় আবার হয় না। নৌকা এখন আরো কিছুটা ভেতরের দিকে চলে এসেছে। এখান থেকে চারপাশটা একেবারে খোলা, একদিকে আকাশ, নিচে পানি, আর মাঝখানে আমাদের ছোট্ট নৌকা। শহরের কোলাহল থেকে অনেক দূরে এমন পরিবেশে কিছু সময় কাটালে মনটা নিজে থেকেই ভালো হয়ে যায়। কোনো ব্যস্ততা নেই, কোনো তাড়া নেই, শুধু প্রকৃতিকে দেখা আর সময়টাকে উপভোগ করা। ভাই মাত্র 30 টাকা নৌকা ভাড়া, অনেকটুকু জায়গা করে কমপক্ষে 10 থেকে 15 কিলোর উপরে ঘুরে সেই লাগতেছে, সেই নৌকার সবাই এখন নিজেদের মতো করে সময় উপভোগ করছে। কেউ ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছে, কেউ আবার চারপাশের দৃশ্য দেখছে। পানির উপর দিয়ে নৌকা চলার সময় বাতাসটাও বেশ ভালো লাগছে। বর্ষার দিনে এমন একটি নৌকা ভ্রমণ সত্যিই মনে রাখার মতো। আজকের এই ভ্রমণের সবচেয়ে সুন্দর বিষয় হলো আমরা সবাই একসঙ্গে আছি, একসঙ্গে এই মুহূর্তগুলো উপভোগ করছি। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখলে বোঝা যায় সৌন্দর্য আসলে কত সহজ হতে পারে। এখানে নেই কোনো বড় আয়োজন, নেই কোনো কৃত্রিম সৌন্দর্য, আছে শুধু পানি, আকাশ, গাছ আর মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আর এই সাধারণ দৃশ্যগুলোই কখনো কখনো আমাদের মনে সবচেয়ে বেশি জায়গা করে নেয়। সকাল 10টার আগে এবার ধীরে ধীরে আমাদের নৌকা আবার তীরের দিকে ফিরে আসছে। কিছুক্ষণ আগেও যে জায়গাগুলো দূরে ছিল এখন সেগুলো আবার কাছে চলে এসেছে। রাস্তার পাশে আবার মানুষের ভিড় দেখা যাচ্ছে। মনে হচ্ছে কিছু সময়ের জন্য আমরা যে অন্য এক পরিবেশে হারিয়ে গিয়েছিলাম এখন আবার সেখান থেকে ফিরে আসছি। তবে এই ভ্রমণের স্মৃতিটা থেকে যাবে অনেক দিন। গাড়ি বয়া তো বাড়া দিবা
আরে তো তুমি যাও তুমি বাইরের টাকা না বুদ্ধি একটা সবগঞ্জ থেকে গাড়ি করতে শোনাবো না না আরেকটা পাও আছে হ্যাঁ বড় সুনাম করছে এই সাইডে যাও একদম আরেকটা পাও আছে না এখান থেকে তুমি মহসিন গেলা হ্যাঁ হ্যাঁ তুমি এই সব দিও আমারে কে জায়গা দিন আমার হ্যাঁ নৌকা থেকে নামার পর আবার সেই পানিতে ভরা রাস্তার কাছে চলে এসেছি। বন্ধুদের সঙ্গে এই পানিতে হাঁটা, নৌকায় ঘুরে বেড়ানো আর পুরো জায়গাটার সৌন্দর্য উপভোগ করা, সব মিলিয়ে দিনটা সত্যিই দারুণ কেটেছে। বর্ষার জামবিল যে এতটা সুন্দর হতে পারে, এখানে না এলে হয়তো সেটা বুঝতেই পারতাম না। আপনারাও যদি এই সুন্দর জায়গাটি ঘুরে দেখতে চান, তাহলে প্রথমে আপনাকে হালুয়াঘাট অথবা ধারা বাজারে আসতে হবে। এরপর সেখান থেকে যে কোনো অটোযোগে সহজেই জামবিল এলাকায় পৌঁছাতে পারবেন। বিশেষ করে বর্ষার সময় এখানে এলে পানিতে ভরা বিল, পানির ওপর দিয়ে চলে যাওয়া রাস্তা আর নৌকা ভ্রমণ কিছুটা মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হতে পারে। তবে ঘুরতে এসে অবশ্যই জায়গাটার পরিবেশ পরিষ্কার রাখবেন এবং পানিতে চলাফেরা করার সময় নিরাপত্তার বিষয়টি মাথায় রাখবেন। আজকের মতো আমাদের জামবিল ভ্রমণ এখানেই শেষ করছি। বন্ধুদের সঙ্গে কাটানো এই সুন্দর সময়গুলো হয়তো একদিন স্মৃতি হয়ে যাবে, কিন্তু এই দিনের গল্প আর এই দৃশ্যগুলো মনে থেকে যাবে অনেক দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে জামবিলের এই সুন্দর ভ্রমণে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণ আর নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুযোগ পেলেই প্রকৃতির কাছে ফিরে আসবেন।